যুগ শ্রেষ্ঠ জামানার হাদি নাইবে রাসূল মাদ্দাদিল্লাহু আলাইনা আদামাল্লাহু বাকাহু বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। উপস্থিত আছেন মির্জাপুর বড় সাহেবজাদা এবং মেজো সাহেবজাদা দামাত বরকাতুহুম এবং এবং বিশিষ্ট উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে হেজাম, দিন শিক্ষার্থীবৃন্দ এবং মাইকের আওয়াজে পর্দার অন্তরাল হতে শুনতে পাচ্ছেন সম্মানিতা মা এবং বোনেরা এবং আমার ভালোবাসার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, সকলেই আমার সালাম আপনারা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا حسنة جميع خصاله صلوا عليه وآله। সর্বপ্রথমেই সেই মহান ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাবারাক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর, যিনি আপনাকে আমাকে এই নশ্বর ক্ষণস্থায়ী পৃথিবীর ভিতরে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। শুধু মানুষই নয়, আপনাকে আমাকে এই নশ্বর ক্ষণস্থায়ী পৃথিবীর ভিতরে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার মতো সুনসিব দান করেছেন। এমনকি আপনাদেরকে আমাকে এমন একজন নবীর উম্মত হিসেবে এই ধরাধামে আবির্ভূত করেছেন, যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন, সূর্য নক্ষত্র, তারকারাজি, কীট পতঙ্গ, মানব দানব, এক কথায় তামাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। যিনি হলেন সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আখতাবে নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরকার দু জাহাं, নূর মুজস্সম, নূরুন আলা নূর, সাইয়্যিদনা হাবিবনা শফিউনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে মহা সৌভাগ্যশীল হতে পেরেছি। এজন্য হৃদয়ের ভালোবাসা সবটুকু শ্রদ্ধা উজাড় করে দিই, জবান খুলে দিই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা অবতীর্ণ করেছেন, মক্কি সূরা, সূরাতুল কারিয়া। সূরা কারিয়ার মধ্যে মহান
ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ পাক তিনি কিয়ামতের একটি চমৎকার নিদর্শনের কথা উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআহ। কারিআ শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ, বিকট আওয়াজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে সৃষ্টি করেছেন এই বিকট আওয়াজ তৈরি করার জন্য। সেই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল ফেরেশতা। ইসরাফিল ফেরেশতার মাথা আকাশের উপরে এবং তার পাও জমিনের নিচে। বিশাল তার দেহ। সেই ইসরাফিল ফেরেশতা তিনি মুখের মধ্যে সিংহা বাঁশি নিয়ে আরশে আজিমের দিকে কান দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। কখন আল্লাহ পাক হুকুম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে তিনটা ফুৎকার দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ইসরাফিল ফেরেশতা এখন পর্যন্ত তিনি দাঁড়িয়ে আছেন সিংহা মুখে নিয়ে, ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। তিনি অপেক্ষা করতেছেন। ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ পাক যখন বলবেন তুমি বাঁশিতে ফু দাও, সিগন্যাল দাও, সাইরেন বাজাও, ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবেন, অর্ডার করবেন, অর্ডার করতে দেরি কিন্তু সিংহায় ফু দিতে দেরি হবে না। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। তাম পৃথিবীর সব কিছু ভেঙে চুরে একাকার হয়ে যাবে। তাম পৃথিবী কাঁপতে শুরু করবে। প্রথম ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাম দিবেন তাম পৃথিবী কাঁপতে থাকবে। তাম পৃথিবীর পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হইতে থাকবে। এইভাবে বসা আছি, বসে থাকা যাবে না। কে কার ঠেলায় কোথায় চলে যাবে টেরই পাওয়া যাবে না। সুবহানাল্লাহ পড়েন। তাম পৃথিবী এমন ভাবে কাঁপতে শুরু করবে, মানুষ পাগলের মতো মাতালের মতো দৌড়াইতে শুরু করবে। দুধের বাচ্চাকে রেখে মা পলায়ন করে দৌড়ে পালাবে। মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। এমন বিকট আওয়াজ হবে, এটা পৃথিবীর কোনো আওয়াজের মতো না। বিকট ভয়ঙ্কর আওয়াজ। পৃথিবী ভাঙতে শুরু করবে। তারপর আল্লাহ পাক বলবেন ইসরাফিল ফেরেশতাকে দ্বিতীয় ফু দেওয়ার জন্য। ইসরাফিল ফেরেশতা তো তিনটি ফু দিবেন। দ্বিতীয় ফু যখন দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে বলবেন ও হে ফেরেশতা ইসরাফিল তুমি দ্বিতীয় ফুৎকার দাও। ইসরাফিল ফেরেশতা দ্বিতীয় ফু দিবেন। দ্বিতীয় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তাম পৃথিবীর সবকিছু মরতে শুরু করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
আলামিন তাম পৃথিবীর সব কিছুর দ্বারে যাবেন, পাহাড়ের কাছে যাবেন, পাহাড় বিলীন হয়ে যাবে, পানির কাছে যাবেন, পানি পৃথিবী থেকে এমন ভাবে বিলীন হবে, মনে হবে পৃথিবীর শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত কোনোদিন পানি ছিল না। পৃথিবীর মানুষদেরকে মেরে ফেলবেন। আল্লাহ পাক বলবেন আখবিরনি মাইয়াবকা, আজরাইল ফেরেশতা বলো আর কে জীবিত আছে?